আসসালামু আলাইকুম। রসুর ছোট্ট কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, ভাত রান্না হচ্ছে। এই যে ভাতে পলক চলে এসেছে। এই যে আর হচ্ছে এই যে ঢেঁড়স ভাজি করা হবে, আর এই যে ঘোড়ার ডিম সেটা রান্না করা হবে। সঙ্গেই থাকুন। এই দেখুন ভাতে কত সুন্দর করে পলক চলে এসেছে, টকবক টকবক করে ফুটছে। ভাত রান্না সম্পূর্ণ হলে তারপরে এই ঢেঁড়স ভাজি করব। সঙ্গেই থাকুন। এই দেখুন, এ পর্যায়ে ভাত রান্না সম্পূর্ণ হয়েছে। এখন ফ্যান ঝরিয়ে নেব। এই যে দেখুন, আমি এখানে ফ্যান ঝরিয়ে নিচ্ছি। এবার চুলো এই যে খালি যাচ্ছে, এখানে কড়াই বসাই দিলাম। এখন ঢেঁড়স ভাজি করব। এই যে ঝাল ও পেঁয়াজ কড়াইতে দিয়ে দিয়েছি, আর তেল তো ছিলই। এখন ভাজা ভাজা হবে, তারপরে হচ্ছে ঢেঁড়স গুলা দেব। এই যে এখানে আমি লবণ ও হলুদ দিয়ে দিলাম, হলুদ আর একটু দিব। এবারে ভালো করে এটা ভেজে নিব। যখন একটু লাল লাল হয়ে যাবে তখন ভেন্ডি গুলো দিব। এই যে এ পর্যায়ে আমি ঢেঁড়স ও একটু মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি, একসঙ্গে ভেজে নিব। এই যে দেখুন কত সুন্দর করে ভাজা হচ্ছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে যায়। এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। সময় করে ভাজছি, কারণ এটা তো সত্যি ভাবেই আমরা খাই। এটা তো আর খাবারটা তো নষ্ট করি না, এই জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। যখনই লাল লাল হবে তখনই নামিয়ে নিব। এই যে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, তারপরে পরিবেশন করব।